কি এসেছে দেখেন, এইটা হচ্ছে গিয়ে এইবারের কত নাম্বার পার্সেল, মনে হয় 4 নাম্বার, এই সিজনের 4 নাম্বার বা 5 নাম্বার পার্সেল। হ্যাঁ এটা আম। আকাশ, জি ভাইয়া, এটা কয় নাম্বার পার্সেল? আমরা রাজশাহী থাকতে একটা পাঠাইলো, হ্যাঁ তারপরে আরো 2বার পাঠাইছে, এই যে চতুর্থবার। এইটা চতুর্থবার। জি নাও খুলো। আচ্ছা ভাগে ভাগে, হ্যাঁ সোহান চাচুর ওখান থেকেই আনাইছি, ভাগে ভাগে আম আসছে। প্রথম যেটা আসছে সেটা হিমসাগর, দ্বিতীয়বার যেটা আসছে সেটাও হিমসাগর, 3 নাম্বারবার যেটা আসছে সেটা ছিল ন্যাংরা, আর এইবার যেটা আসছে এটা হচ্ছে আমরুপালি। ওই যখন যা আম নামায় বলা আছে যে আম নামাইলে আমার বাসার জন্য পাঠাবেন, মানে আমরা কিনে আনি। হ্যাঁ ঠিক আছে, পাঠাবেন বলতে এমনি এমনি পাঠাইতে এরকম কিছু না, আমরা আম কিনে নিয়ে আসি প্রতি কেজি। এই যে আমরুপালি প্রতি কেজি পড়ছে হচ্ছে 65 টাকা। কত টাকা কেজি? 80 টাকা কেজি। এইটা না, হ্যাঁ আচ্ছা এইটা 65 টাকা, এমনিতে 65 টাকা কেজি, সাথে আবার হচ্ছে গিয়ে খরচ আছে কিন্তু, তুমি মনে করো না যে এটা দাম 65 টাকা। প্রতি কেজিতে খরচ হচ্ছে গিয়ে 30 টাকা, তাইলে প্রতি কেজি পড়লো হচ্ছে গিয়ে 95 টাকা। কিন্তু ওই যে একটা ইয়ে আছে যে ফ্রেশ আম, তারপরে হচ্ছে গিয়ে কেমিক্যাল টেমিক্যাল নাই, সরাসরি রাজশাহী থেকে আসতেছে। বুঝছি। দেখেন এই যে ক্যারেটটা ভাঙা, হ্যাঁ কিন্তু সোহানের সাথে আমার কথা হয়েছে, সোহান আমার বলছে যে ভাইয়া আমি আজ পর্যন্ত একটা ভাঙা ক্যারেট দিই নাই, কিন্তু ওই কুরিয়ারে যখন দেয় তখন হচ্ছে গিয়ে ক্যারেট ভাঙে। দেখি আম কীরকম, কীরকম আম? না বলছে 4টা 5টাতে 1 কেজি। হ্যাঁ এই যেটা আছে এই পাশে একটু ছোট, এটা 5টা 1 কেজি, হ্যাঁ এই যেটা বড় এটা 4টা 1 কেজি হবে, তাই না? দেখি একটু বাইর করো না, বাইর করো, নামাও নিচে নামাও, দাঁড়াও মা, হ্যাঁ আচ্ছা এই সাইডেই নামাও, পেপারের উপর রাখো, পেপারের উপর রাখো, এমনি নিচে রাখো না। হ্যাঁ আমের দুনিয়ায় আপনাদের জানাই স্বাগতম। হ্যাঁ আমরা আম নামাই। এই আমের নাম হচ্ছে গিয়ে আমরুপালি। এটা বাসার সবাই পছন্দ করে সবচেয়ে বেশি, এবং এরপর থেকে এইটাই আসবে, মানে এখন 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 এইটা শুরু হয়েছে। এই পচা ওই ওই যে পানি কিসের আকাশ, ওই আম একটা চাপ খাইছে তো। কোনটা চাপ খাইছে? এই যে এই দোষগুলা কিন্তু আসলে সোহানের না, এইগুলো কি কুরিয়ার সার্ভিসাররা এরকম ফেলায় বস্তা, মনে করেন যে এরকম আমাকে মানে আল্লাহর রাস্তে ফেলায়। হ্যাঁ এইভাবে, এই জন্য তো ভাঙে। ঠিক আছে, ওরা মনে করে এটা ওর কাজ না, ওরা দয়া করতেছে। কুরিয়ারের লোকে গো ভাব দেখছো তুমি কোনো সময়? কয়েকটা, এই যে এই দেখেন এই যে কুরিয়ার, নাম কি কুরিয়ারের? সুন্দরবন কুরিয়ার সার্ভিস। সুন্দরবনের এই যে লোকজন দেখেন এই যে কি অবস্থা। আপনাদের আম পাঠাইছে ক্যারেটের ভিতরে, চাপ খাওয়াইছে কে? সোহান চাপ দিয়ে দিছে না আপনাদের লোকজন চাপ দিয়ে দিছে? দেখেন এটা শুধু সুন্দরবনের ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে হয়। এই যে কিছুদিন আগে স্টেট ফার্স্টের কারণে প্রায় কত লক্ষ টাকার আম যেন নষ্ট হয়েছে আম চাষিদের। আম কিন্তু একটা শিল্প, হ্যাঁ এই শিল্পরে ধ্বংস করার জন্য এখন মোটামুটি কাজে লেগে গেছে হচ্ছে গিয়ে কুরিয়ারওয়ালারা। দেখেন এই যে কুরিয়ারওয়ালাদের ইয়ে দেখেন আপনারা। আমি কুরিয়ারের ম্যানেজমেন্টের দোষ দিচ্ছি না, আমি দোষ দিচ্ছি ওই লোকগুলার, যে লোকগুলা এগুলারে লোডিং করে আর আনলোডিং করে। এরা হচ্ছে মাথায় নিয়ে এক মানে ঝাইরা ফালাই দেয়। তো ঝাইরা ফালানোর জন্য তো ভাই তোমাদের টাকা দেওয়া হয় না? দেওয়া হয়? টাকা তো কম নেয় না, টাকা আরো বেশি নেয়। শোনো এই দেশের একটা সমস্যা কি জানো, যার যেই কাজ সে সেই কাজটা ঠিক মতো করে না। সবাই যদি সবার কাজটা ঠিক মতো করতো তাহলে দেশে এত ঝামেলা হইতো না। আম বেশি না, অল্পই আছে। এটা তো 22 কেজির ক্যারেট, 22 কেজি টোটাল, 22 কেজি আছে। আমাদের ক্যাডেট শেষ হয়ে গেল।
নষ্ট হয়েছে 1.5 কেজি না, 1.5 কেজির বেশি। দেখেন ওই যে 1.5 কেজি ধরেন। 1.5 কেজির মতো আম নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে ওটা খাওয়া যাবে জুস করে তাইলে নাহলে আম স্বাদ বানায়। এই আমগুলো কেন দেখাইলাম দেখেন এই আমের আকাশ আম ধরো তো একটা। হ্যাঁ, এই আমের গায়ে কালো দাগ আছে দেখছেন? তাহলে আমগুলা কি ভালো না? অনেকের মনে হচ্ছে যে কালো দাগওয়ালা আম ভালো না। ওই যে আরো প্রত্যেকটা আম দেখাও। হ্যাঁ, এটার একটাই উদ্দেশ্য হচ্ছে এটি ফরমালিন ছাড়া। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে আমি তো আমবাগান 2টা আমবাগান ঘুরছি এই সিজনে, এবং সোহানের কাছ থেকে অনেক কিছুই জানতে পারছি। যেমন একটা ব্যাপার আছে যে যদি আপনি কীটনাশক প্রয়োগ করেন আগের থেকেই, এবং বিভিন্ন ধরনের, হ্যাঁ না এই আমটার কোনো দাগ নেই, কিন্তু এই সোহানের আমের দাগ আছে। দেখেন ওইটা, ওই যে এই এই হাতেরটা দেখাও, এইটা হচ্ছে গিয়ে বাজারের কেনা আম 80 টাকা কেজি, আর ওইটা হচ্ছে গিয়ে সোহানের পাঠানো আম 95 টাকা কেজি পড়ছে। হ্যাঁ, এখন 95 টাকা কেজি আমে এরকম কালো দাগ, আগে সেটা অদ্ভুত না জিনিসটা? তাহলে সোহান বাজে মাল বেচতেছে? ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। ব্যাপারটা হয়েছে গিয়ে সোহান কোনো ধরনের কোনো কেমিক্যাল দেয় না। এবং এই বছর সোহান আমার সাথে যখন কথা বলতেছে যে ভাইয়া অনেকে 120 টাকা 130 টাকা কেজি বিক্রি করে, এই সেই হ্যান ত্যান, আমার আমগুলোতে একটু দাগ হয়েছে, আমি রাসায়নিক পদার্থ ব্যবহার করি না, এই সেই। তো পরে আমি বললাম যে না, আপনি যেভাবে করতেছেন ওইভাবেই করেন। হ্যাঁ, ওই যে বাড়ি খাই ওই রকম হয়েছে। কীরকম টেস্ট, কীরকম টেস্ট একটু জানাও। ওই যে আপনাদের ভাবি খাইলো, আস্তে ছুরি আছে এইখানে, ছুরি হাতে নিয়ে আম খাওয়াচ্ছ কেন? দাঁড়াও ওইদিক যাও, ওই যে আকাশ চাচুর কাছে যাও, ওই যে আকাশ চাচুর কাছে যাও। হ্যাঁ, 500 টাকা করো। আচ্ছা, হ্যাঁ আমার কাছে আসে। হ্যাঁ, এই আমের স্বাদ কিরকম? এই আকাশের 1 পিস দাও। তোমরা কেউ আমের স্বাদ বর্ণনা করতে পারো না। নাক মুখ দিয়ে সব কিছু দিয়া খায়। দেখো নাক মুখ চোখ সব লাগাইছো আম। গোসল করে তারপরে রুমে ঢুকবা, আবার হাসি অল্প দিয়েন। হ্যাঁ দাও। আমের রসে তো পুরো মাইকে ফেলাইতেছো বাসা, মুছে দাও। বিসমিল্লাহ। সোহানের গাছের আম, এর উপরে আর আম হয় না, আম্র ফলের উপরে এত মিষ্টি। আব্বুরে কাটে দাও। মনে হবে যে তুমি পেঁপে খাচ্ছ। আচ্ছা, বাজারের আম ভার্সেস সোহানের আম বলো। কিন্তু এদের তুলনায় এটা কিছুই না। মনে করো ওইটা তুমি 10-এ এটা মনে হয় পেঁপের মনে হয় কি মিষ্টি ছাড়া। ওইটা 10-এ কত দিবা? 10-এ এটা 5 আর এটা 10-এ 10। 10-এ 5 আর 10-এ 10। হ্যাঁ, আচ্ছা, তাহলে সোহান ভাই জিন্দাবাদ। হ্যাঁ, সোহান ভাইয়ের খুব শিগগিরই আমরা বিয়ে খেতে চাই। বিয়ে আপনারা সবাই কমেন্টে জানান যে ফিয়া দিছে 10-এ 30। তাড়াতাড়ি আপনারা কমেন্টে জানান যে সোহান ভাইয়ের বিয়ে খেতে চাই। ঠিক আছে, আচ্ছা এই আম আব্বুরে কাটে দাও। আমরুপালি সবচেয়ে বেশি খায় আব্বু। হ্যাঁ ঠিক আছে, তাইলে আপনারা চাইলে সোহানের কাছ থেকে আম নিতে পারেন। আমরা কি করব, সোহানের একটা নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশনে। এবং আমের দাম সবসময় একরকম থাকে না, কখনো 60, কখনো 65, কখনো 70, কখনো 75, কখনো 55, কখনো 40, কখনো 45, কোনো আম কখনো 20, 25, 30 টাকা কেজিতেও বিক্রি হয়। আবার গুটি জাতের কিছু আম আছে যেগুলো যখন আম চাষিরা বিপদে পড়ে তখন ওই গুটি জাতের কিছু আম 3 টাকা 4 টাকা 5 টাকা কেজিতেও বিক্রি করে দিতে হয়। বাট সেগুলো না, আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে কথা বলবেন, কথা বললে আপনারা আপনাদের পছন্দ মতো আম নেবেন। বর্তমানে আমরুপালির সিজন চলতেছে, এই জন্য আমি আমরুপালি আনাইছি 22 কেজি, আমার পড়ছে 95 টাকা কেজি। এর চেয়ে হয়তো বেশি নিলে 5 টাকা বেশি নিতে পারি, এই সর্বোচ্চ। ঠিক আছে, তাইলে আজকের মতন বিদায়। একটা ব্লগ বানাই ফেললাম আপনাদের জন্য। হ্যাঁ জিয়ান, ঠিক আছে না? একেবারে